পুরুলিয়া শহরে জয়প্রকাশ জনতা দলের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় বুধবার। এই সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস, রাজ্য সম্পাদক সুবোধ সেন, জেলা সহসভাপতি সুদীপ গড়াই, সাধারণ সম্পাদক জন্মেঞ্জয় তেওয়ারি, লক্ষ্মীকান্ত মাহাতো, শৈলেশ সিংহ, পূর্ণচন্দ্র মাহাতো, জিতেন মুখার্জি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জেলা সভাপতি সুনীল মাহাতো সভাপতিত্ব করেন। এই সভায় আগামী 9 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক আগস্ট বিপ্লব স্মরণ ও ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভা কলকাতায় অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি এবং সংগঠন বিস্তারের জন্য জনসংযোগ প্রচার অভিযান কর্মসূচি মিশন 2026 নিয়ে বিশদ আলোচনা করেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস ও রাজ্য সম্পাদক সুবোধ সেন। জেলা কমিটির সকল নেতৃবৃন্দ এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। জনসংযোগ প্রচার অভিযান শুরু করছি আজকে সারা পশ্চিমবঙ্গে ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। তার নাম দিয়েছি মিশন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ অভিযান প্রচার অভিযান কর্মসূচি মিশন 2026, সেটা পুরুলিয়া জেলা থেকে আমরা শুরু করলাম। জয়প্রকাশ জনতা দল এর সঙ্গে সঙ্গে আমরা 9 আগস্ট যে ঐতিহাসিক আগস্ট বিপ্লব 1942-এর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বোম্বে কনফারেন্স থেকে ইংরেজ ভারত ছাড়ো এই যে আওয়াজ গান্ধীজি ডাক দিয়েছিলেন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের 42-এর আগস্ট বিপ্লব সহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সকল স্বাধীনতা সংগ্রামী শহীদ যারা হয়েছেন সকল আমরা কলকাতায় আগামী 9 আগস্ট 2024 তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মরণ করব। এটাও আজকের এই সভা থেকে নির্দিষ্ট হল। আমরা এই সকল মহান ব্যক্তি, বিশেষ করে পুরুলিয়ার কথা আমি প্রথমে বলব যে বিভূতিভূষণ দাশগুপ্ত থেকে আরম্ভ করে অজয়হরি মাহাতো থেকে আরম্ভ করে লাবণ্য প্রভা দেব, চোনারাম মাহাতো, গোবিন্দ মাহাতো, এই দুজন ব্যক্তি যারা মানবাজার 1942-এর আগস্ট আন্দোলনের মানবাজার থানা অবরোধ করেছিলেন এবং অবরোধের সময় ইংরেজের গুলিতে তারা শহীদ হয়েছে, সমস্ত সকলকে স্মরণ করব। কলকাতায় সেই সভা অনুষ্ঠিত হবে। তার সঙ্গে সঙ্গে যে বিশেষ করে অজয়হরি মাহাতো থেকে আরম্ভ করে বিভূতিভূষণ দাশগুপ্ত, লাবণ্য প্রভা দেবী, এরা যে লোকসেবক সংঘ তৈরি করে যেভাবে বাঙালি জাতি বাংলার একটা ঐতিহ্য বিহারের মধ্যে যে অন্তর্ভুক্ত ছিল, পুরুলিয়া জেলাকে অন্তর্ভুক্ত করেছেন, তার জন্য তাদের আমরা স্মরণ করব শ্রদ্ধার সঙ্গে। বাঙালি জাতি হিসাবে বাঙালির একটা গর্বের ইতিহাস তৈরি করেছে, সেই সমস্ত মানুষদের আমরা স্মরণ করব। আগামী দিনে পুরুলিয়া জেলা তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এই জয়প্রকাশ জনতা দল নেতাজি সুভাষচন্দ্র বোস, রামমোহন রোহিয়া, জয়প্রকাশ নারায়ণের গণতান্ত্রিক সমাজবাদী যে চিন্তাধারা, যে ভাবধারা, সেই আদর্শে জয়প্রকাশ জনতা দল অনুপ্রাণিত। তেমনিভাবে মহান ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামের পরবর্তীকালে ভারতবর্ষের ক্ষমতা যারা এসেছিলেন, প্রফুল্লচন্দ্র সেন, আভা মাইতি, সমর গুহ, স্বরাজ বন্দ্যোপাধ্যায়, প্রভাত বালি থেকে আরম্ভ করে সুশীল ধারা, এই সমস্ত যারা জনতা পার্টি তৈরি করেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনে সেই মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে মাস্টারদা সূর্য সেন, ব্যক্তিগত ওয়ার্দেদা, এই যেভাবে বাঘা যতীন, যেভাবে আজকের প্রজন্ম, আজকের যুব সমাজ, ছাত্র যুবক, ছাত্রী যুবতী সকলে যেভাবে সেই ইতিহাসটাকে ভুলতে বসেছে, আমাদের কাজ হবে, জয়প্রকাশ জনতা দলের কাজ হবে সেই ইতিহাসটা আবার নতুন করে সমগ্র বাংলা তথা ভারতবর্ষের সামনে তুলে ধরা। বাঙালি জাতির যে
ঐতিহ্যকে তুলে ধরা, আমাদের যে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, যে মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন এবং তারা কীভাবে বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছে, এই স্বামী বিবেকানন্দ থেকে অরবিন্দ থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র মাস্টার দাস, সূর্যশেখর, চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে যে আমাদের মহান মহান ব্যক্তিত্ব বিপিনচন্দ্র পাল, সেই সমস্ত মানুষদের বাঙালি জাতির মধ্যে একটা যে পুরুতে বসার একটা রোগে পরিণত হয়েছে, সেই কাজটা আমরা করব। সেই সংকল্প নিয়ে আজকের আমরা এই পুরুলিয়া শহরের দিক থেকে সেই জনসংযোগ প্রচার অভিযান শুরু করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।